আমার মামাও কি আর ব্যতিক্রম হবেন? তার কসরতে কি উপকার হবে তা ভগবানই জানেন। ওই যে হাফ প্যান্ট পরে আর এক মূর্তিমান, তিনি মামার বন্ধু বেচু, একটা কৃষি পত্রিকার সম্পাদক। পায়ে পায়ে এগিয়ে আসছেন মামার দিকে। তবে এমনি এমনি নয়, নিশ্চয়ই ব্যাটার কোনো মতলব আছে। অশ্বিনী, অশ্বিনী, কে ভাই? আমি বেচু। কি বেচো? না না, আমি বেচি না, আমি বেচু বেচু। ও বেচো? হ্যাঁ। কবে থেকে? কি? ওইটা, কোনটা? ওই কসরতটা। জবে থেকে বেরি বেরি হলো। তোমার বেরি বেরি হয়েছে? ধ্যাৎ, আমার হবে কেন? তাই তাই? পাশের বাড়ি নিত্যচরণ বাবুর। নিত্যচরণ বাবুর হয়েছে তো তোমার কি? বাতিক তোমার গেল না। হ্যাঁ, বাদিক তো বলবেই, নিজে তো শুনকো। আমার এই অটুট স্বাস্থ্য দেখে তোমার তো হিংসে হবেই। তুমি তো চাইবেই আমার বেরি বেরি হোক। না না, দেখো শোনো, রাগ করছো কেন? বলছি যে দেখো, তোমায় কিচ্ছু করতে হবে না, একটু চেঞ্জে যাও। এই আমি যেমন আমার বউকে নিয়ে চেঞ্জে যাচ্ছি। হ্যাঁ, অশ্বিনী, বলছি যে মানে ওই আমি যে কদিন বউকে নিয়ে চেঞ্জে যাব, আমার কৃষি তত্ত্ব পত্রিকাটা একটু সম্পাদনা করে দিও। হ্যাঁ, করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি সত্য? তোমার কাগজে আমাকে কবিতা লিখতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিখো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যা লিখবে ওই কৃষিকে কেন্দ্র করে লিখো ভাই। আছে আছে আছে। আছে, আছে? হ্যাঁ, আমি সদ্য একটা কবিতা লিখেছি। আচ্ছা, শুনবে? হ্যাঁ শোনাও। তা কবিতাটা তোমার কি নিয়ে? শিম। শিম? শোনাই? শোনাও। দাঁড়িয়ে বলবো? না না, বসে বলো, বসে বলো। হ্যাঁ তাহলে বলি? হ্যাঁ, বল। ধ্যাৎ, আমি তো বলবো, তুমি করছো কেন? ও বলছি, হ্যাঁ, শিম। শিম। তুমি কি ইকো দেবে? চুপ করে থাকো না। শিম। শিমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আহা, ধামার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধু। বলো বেচু, কোথায় গেলে? বেচু, 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 ওঠো ওঠো। কি হলো? ভালো লেগেছে? ভালোই লেগেছে। তাহলে হাততালি দাও, হ্যাঁ হাততালি দাও। হ্যাঁ। কি দিনকাল পড়েছে। আগে লোকেদের ভালো লাগলে নিজেরাই হাততালি দিত, এখন তালি দিতে বলতে কি হলো? দেরি হয়ে গেল। এই ও চিনি, আমার সম্পাদকীয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে? এই শোনো ভাই, এত তাড়া কিসে? আরে, পাশের বাড়িতে বেরি বেরি আমার বাড়িতে ঢুকতে পারে, তাই আজ আমার বাড়িতে গীতা পাঠ। জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়ে আছে অশ্বিনী। কোন দিকে? কি দেখছে? দাঁড়া না। আরে দাঁড়াতে কত আর কত আমার মুখ পোড়াবে? কি বলছো জগৎ? আমাদের তো এখনো বিয়েই হয়নি, তার আগেই বধূ নির্যাতন করবো কি করি? আর বউ পোড়ায় তো বিয়ের পর, তাও বর আর শাশুড়ি মিলে। আমার তো মাও নেই। মস্করা হচ্ছে? মস্করা? আর কটা দিনই বা থাকবো? যে কটা দিনই থাকো, ওই মন্দিরার সঙ্গে তোমার ছুকছুকুনি চলবে না। মন্দিরা? আহা, মন্দিরা যেন নামটাই প্রথম শুনলে। একটু আগে মন্দিরা তোমার সম্পর্কে আমাকে জানোয় তাই বললো। তাই? রাগ থেকেই তো অনুরাগ আসে। এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব। দ্বন্দ্ব? ভালো করে আয়নায় নিজের থোবরটা দেখেছো? কতখানা খন্দ। আমি রূপে তোমায় ভোলাবো না, মরণ। ভালোবাসায় ভোলাবো। ওর বাপের সঙ্গে তোমায় খাটে তোলাবো। ছি জগৎ, নিত্যচরণ বাবু বেরি বেরিতে বিছানায় শুয়ে
এই সময় তুমি এরম অলক্ষণে কথা বলছো? বিয়ে যখন করব না বলেছো তখন কাউকেই করবে না, আমাকেও নয়, ওই নাকি মন্দিরাকেও নয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই হচ্ছে আমার মামা। আর জগত্তারিণী মামার প্রতিবেশী, তিনিও এইরকম। মামার ভাইজি মানু, সেও খ্যাপাটে। আর মামার এক খুঁড়তুতো ভাই নকুর, সে রোজগার করতে বিয়ে পাগলা। জগদ্দি, চিনতে পারছো না? নকুল? এ তো একেবারে পাগলের গোষ্ঠী। তা সঙ্গের মতো গোমদারি লাগিয়েছো কেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি। তা কিসের? স্মাগলারের চাকরি? যা, কি যে বলো না। আরে এক বড়লোক মানুষ তার মেয়ের বিয়ের জন্য ইন্টারভিউ নিচ্ছেন। মেয়ের পছন্দ একটু মডার্ন ছেলে, গিটার হাতে গান গাইতে হবে। যত সব পাগলামি। অত হ্যাটা করো না। যদি সিলেক্টেড হই মাসে 10,000 টাকা স্টাইপেন্ড, বিয়ে হলে পার্মানেন্ট 50,000 টাকা। ভাবতে পারো, বিয়ের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। হ্যাঁ, বিয়ের চাকরি? সে আবার কি? শোনো তাহলে বুঝবে। নকুর তো গেল ইন্টারভিউ দিতে, ও তো আর প্রফেশনাল সিঙ্গার নয়। আন্তাবড়ি নাচ, উদ্ভট গান। এবার তোমার বাজনদারদের বাইরে যেতে বলো। ওরা আমার বাজনদার নয়, আমার ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড? তা পাত্র হিসেবে সকলেই কি এখানে ল্যান্ড করলে? আগে না, পাত্র আমি, অনলি ব্র্যান্ড। গ্র্যান্ড। দাদা, হ্যাঁ বলো। এই নাচ গান কতখানি বিষ কেওড়া। যথেষ্ট, আমার মেয়ের রুচির সঙ্গে একেবারে মানানসই। গুড। তোমার নাম তো নকুর। হ্যাঁ স্যার। নামটা তো ব্যাকডেটেড কেন? এর জন্য আমার বাবা দায়ী স্যার। তুমি নকুর, আমি শ্রীহরি। যাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। কোনো রকম লজ্জা না করে আমার প্রশ্নের উত্তর দেবে। নির্লজ্জ হতে আমি ভয় পাই না স্যার। ধরো আমার ভাইজি কিরণের সঙ্গে তোমার বিয়ে হলো, কিন্তু অনেক বছর পরেও তোমাদের বাচ্চা হলো না। তখন তুমি বাচ্চার জন্য কিরণকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করাবে? না স্যার। সরাসরি না বলে দিল, কি দারুণ নির্লজ্জ। তাহলে তুমি কি করবে? বিয়ের আগেই আমি ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নেব জমিটা কতখানি উর্বর। হ্যাঁ, তা তারপর? ডাক্তার যদি বলে আপনার মেয়ের মা হওয়ার সম্ভাবনা কম, তাহলে বিয়ের আগেই আমরা হানিমুনে চলে যাব। এ তো বড্ড বেশি নির্লজ্জ। দাঁড়াও না, দেখাই যাক না কদ্দূর। তারপর? বৃষ্টির জন্য অপেক্ষা করব। বৃষ্টি হলে বিয়ের আগেই যা হওয়ার তাই হবে, তাহলেই সন্তান গ্যারান্টি। আজ পর্যন্ত কোনো সিনেমা এই ফর্মুলা ফেল করেনি। গ্রেট গ্রেট, একেবারে রাজ্য টক। দাদা, তুমি এর সঙ্গে কন্ট্রাক্ট করে নাও। তোমার বাড়ির ঠিকানাটা এখানে লিখে দাও। বাড়ি বলতে বাবা চলে যাওয়ার পর আমি আমার বড় জ্যাঠার ছেলের কাছেই থাকি। সেই ঠিকানাই লিখে দাও। গার্জেন হিসেবে তোমার দাদার কাছে এই কন্ট্রাক্ট ফর্ম যাবে। উইথ চেক। প্রথম মাসের স্টাইপেন্ড 10,000। তবে বিয়ের আগে বৃষ্টি হতেই পারে, অতএব ঝুঁকি না নেওয়াই ভালো। শোনো, আমার মেয়ের ছবি কিছুই তুমি দেখতে পারবে না। এই শর্তে রাজি তো? প্রতি মাসে চেকটা দেখতে পাবো তো স্যার? সে তো পাবেই। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। জুটে গেলে একটা চাম্পুস ফেলতাম লাইন করে। দু হাত তুলে নাচো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গোপিনীদের তাক করেছি, সালা একটা যাবে নড়ে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কি ভাষাগারের! বুড়ো বয়সে বিয়ে করলে এরকম ভীমরতিই হয়। ও তুমি যাই বলো, এতদিনে তোমার মেয়ের মনের মতো পাত্র জুটলো। ও কি গান! এই সব গান তোমার হবু পাত্র গায়? বলে দিলাম,
আমার এতে মত নেই। তোমার মত নেই বললে তো হবে না। কিরণ, বাবা পছন্দ হয়েছে তোমার? ভীষণ। আমি জানতাম ওই ছেলেই তোর পছন্দ মাফিক। আমার বাবা একটা টাকলা বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে শুধুমাত্র টাকা দেখে, আর এই লোকটা নিজের মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছে গো। যা খুশি তাই করো, আমি এর মধ্যে নেই। টুপি দিয়ে গেল কত ডবকা ডবকা ছুঁড়ি, বিন্দাস হয়ে থাকবো কেন করবো সাধুগিরি। টুপি দিয়ে গেল কত ডবকা ডবকা ছুঁড়ি, বিন্দাস হয়ে থাকবো কেন করবো সাধুগিরি। আমি মাপবো মেবে তুলবো নইলে দেবো কিচেন করে। দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। বাহ, এ তো দারুণ চাকরি। হ্যাঁ, কিন্তু তুমি যাবে বঙ্গে তো তোমার কপাল যাবে সঙ্গে। মামার বাড়িতে তো হুলস্থুল কাণ্ড। পাশের বাড়ির নিত্যচরণবাবুর বেরি হয়েছে বলে মামা ক্রমশ ভয়ে কাতর হয়ে পড়েছেন। এই বেরিটা কি অসুখ? ভিটামিন B12 শরীরে কম থাকলে এই রোগটা হয়। রোগটা কিন্তু খুব ডেঞ্জারাস, যদিও ছোঁয়াচে নয়। কিন্তু আমার বাতিকে মামাকে এ কথা কে বোঝাবে? ওদিকে নকুড়ের ভাবি শ্বশুরমশাইয়ের মৃত্যু সংবাদ এলো টেলিগ্রামে। টেলিগ্রাম পেয়ে অশ্বিনী মামার মাথায় তো বাজ পড়ল। নকুড়ের ভাবি শ্বশুর পটল তুলেছে। মানু, বলেন কি, শুরুতেই শেষ? তবে কি বলছি ভায়া, শুনে যাও, শুধু শুনে যাও। আজকের দিনটা হচ্ছে গীতা পাঠের দিন। গীতা? হ্যাঁ, এই দেখো, শ্রী ভগবান গীতায় কি বলেছেন শোনো। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এর মানে হলো, দাঁড়াও নিচে বাংলা মানেটা দেখে নি। এর মানে হলো, শস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পড়াইতে পারে না। ইহাকে কাহাকে? ইহাকে কাহাকে, দাঁড়াও ওটাও দেখে নি। ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে। ইহাকে মানে আত্মাকে, মানে মারা যাওয়ার পর যা আমরা টের পাই, আসলে যা কোনো পদার্থ নয়, একেবারে অপদার্থ, সেই আত্মাকে কোনো অস্ত্র কাটিতে পারে না। না, বেরি হলে কি লোকের মাথা খারাপ হয়? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌ পরাণি। এর মানে হলো, জানি, সব জানি, হঠাৎ তুমি এত মরা করছো কেন বলো তো? তোমার হবু শ্বশুর। সত্যিটা জানার পর টাকা মার যাওয়ার শোকে নকুড়ের অবস্থা হলো সঙ্গীন। তাকে দেখে বেচু অবাক। এ কি নকুর, এ কি অবস্থা? কে? আমার শ্বশুর। ও শ্বশুর, শ্বশুর? ভাবি। ও ভাবি হোক আর অভাবী হোক, শ্বশুর মরে গেলে অসুচ হয়। 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 ও এই অসুচ অনন্তকালের, যতদিন না পকেটের কোনো সুরাহা হয়। তা সুটকেস নিয়ে কোথায় চললে? প্রথমে কাশি, তারপর গয়া। পিন্ডিটা দিয়েই আসবো। ভালো করে চটকে দিও। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো ধাক্কা খেয়েও না, সাবধানে যাও। সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়। এ বাড়িতে সবাই কোকিল কণ্ঠ। চায় এই সুন্দর অশ্বিনী? পৃথিবী ছেড়ে। ও অশ্বিনী, থাম। বাড়ি শুধু কি হলো বলো তো? যেতে পারি, কিন্তু কেন যাব? তোমায় কোথাও যেতে হবে না, আমার টিকিট কনফার্ম। গিন্নিকে বগল দাবা করে চললাম। তোমার হাতে দিয়ে গেলাম আমার পত্রিকা, কৃষি তত্ত্বের ভর। ততদিন যদি বেঁচে থাকি। আরে থাকবে থাকবে, বল তো বিয়েতে থাকবে। ও শোনো, ওসব বেরি টেরি আমাদের ফুড হ্যাবিটের কারণে হয়। খাওয়া দাওয়া ঠিকঠাক করো, দেখবে কিচ্ছু হবে না। কি খাবো? খুব সামান্য ব্যাপার, যেমন ধরো কলা, কলাটা বাদ দিয়ে খোসা। আলু, আলুটা বাদ দিয়ে খোসা।
হ্যাঁ, ওসব তো আমরা খাই না, ওই জন্য বেরি বেরিতে ভুগতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কলার খোসা খেলে বেরি বেরি হয় না। না জাগি, আমার কথাটা তুমি ভুলো না কিন্তু। না না, মনে থাকবে মনে থাকবে। এই বেজু, কি? আমি না একটু বাজারে যাব, চলো না আমার সঙ্গে। বাজারে হুম, কি কিনবে? কলা কলা? কলা কিনবো। কলাটা তুমি খাবে, খোসাটা আমি। তার জন্য বাজারে যাবার কি আছে? না, আমারই তো কলা আছে। ওমা এতগুলো, হ্যাঁ, আমি একটা নিই। নাও। উফ, উফ, ব্যাস, এবার তুমি যাও। মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। বেজু, কি, যেও না। কি? ততক্ষণ তুমি কলাটা খেতে খেতে যাও, আমি খোসা খাই। আমার কলা আমাকে খাওয়ালে? এবারে বলি হাতুড়ে ডাক্তার গজেনের কথা। নিজেদের অক্ষমতা ঢাকতে এরা সবসময় উঁচু স্বরে কথা বলে। চেম্বারে কত ভিড় সেটা দেখাতে লোক ভাড়া করেও নিয়ে আসে। আরে এইগুলি খোর, দেখতো জিজ্ঞাসা। আরে মাগি গন্ডার বাজারে 20 টাকা দিয়ে কি হয়? এই নীতি হলে নর্মাল তো পথ দেখো। বসে বসে রোজগার করতেছে, আবার বড় বড় কথা বলে। দাদা বকাও না, আমার ঝাপ বন্ধ করে দাও, যাও। লোক বড় করে চেম্বার চালাচ্ছে, আবার কত দেমাক। ও সুড্ডা, কাল থেকে যেন এই পথে না দেখি, নইলে মারবো এক লাতি। এর চেয়ে কতগুলো মেয়ে ভাড়া করলে অনেক সুবিধা হইতো। তার হতো না, ডাক্তার বাবুকে মেয়ে সাপ্লাই করতে পারলে নিজে যদি একটু পেশাদ পাওয়া যায়। এ বাবা, এ কি কথা? ঠিকই বলছি। ওই যে একটা হাড় জ্বালানি ছুরি আছে, কিরণ নাকি নাম, তাকে দেখলেই তো ডাক্তার বাবু লাল ঝোল পড়তে শুরু করে। এ বাবা, এ কি কথা বলতেছেন? আরে বাবা, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো। হ্যাঁ, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো, কিন্তু বাবা তো নয়। সে তো ডাক্তার বাবু বয়সে আমারও বাবার মতো। তা বলে কি আমি ওনার মেয়ের মতো? আরে আপনি তো তার অগ্নি সাক্ষী করা স্ত্রী। অগ্নি সাক্ষী করে স্ত্রী? নেহাত আবার বাবা টাকার লোভে পড়ে গিয়েছিল, না হলে এরকম দাঁত বার করা বর ম্যাগোচ্ছে। দোষ শালা, এই পয়সায় আমারই বা চলে কি করে? ছাড়লাম, দেখলাম 21 জনের 20 টাকা করে 420। বাহ, ভেরি গুড। তাহলে আমি এবার ঝাপ বন্ধ করি, আমি খাবো। চাপ তো বন্ধ হয়েই আছে। এরকম বসে বসে 420 না করে কলেজে যেতে পারেন, গেলে তো অন্তত 400 আসতো। অপেক্ষা সবুরে মেয়া ফলে। বিনোদ, চেম্বারে লোক ভর্তি থাকলে তার ফল তুমি একদিন পাবেই। আসতে পারি? খেয়ে দিদি, উড়ন্ত হয়েছে। বৌদিমণি কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে আপনারে। না, আসতে দাও। আরে আপনার সাহস তো কম নয়। আপনার এই চেম্বার না নারী বিবর্জিতা? নারী বিনোদ, নারী হচ্ছে শক্তি। হ্যাঁ, শক্তি। এই আপনার মেয়ে দেখলেই আপনার সঙ্গে সঙ্গে উপচে আবার ভক্তি। বেঁচে আসেন। কিরণ দেবী, আগেই বলে রাখি, আমার নামটা কিন্তু একটু পাল্টে গেছে। ও পাল্টেছে? ও মা, কি হয়েছে? বসুন। কি 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 কিরণ? ও, পিনটে কি জুড়েছেন? আমি না, শাহরুখ। শাহরুখ? ও, তার মানে এনগেজমেন্ট হয়েছে? না না, শাহরুখ খান, ডরে। এখন জ্বরে ভর করেছে। হ্যাঁ, তো বলুন কি করতে পারি? বাবার ব্যাপারটা তো শুনেইছেন, ভেরি স্যাড। বড় একা লাগে। দোকা খুঁজে নিলি হয়। তুমি থামো তো বিনোদ। হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা কি বলুন। कुछ कुछ होता है। ডাক্তারবাবু আমাশা, পেটের প্রবলেম পুরো পরিষ্কার হয় না, কুচু কুচু হতা হয়। কি নাস্টি। আচ্ছা, তুমি কথা বলাটা থামাবে? ডাক্তারটা কে? এইবার আপনার অসুবিধাটা একটু ডিটেলস বলুন তো। বাবা মারা যাওয়ার আগে আমার জন্য একটি পাত্র ঠিক করে গেছিলেন, কিন্তু না জানি তার নাম, না জানি ঠিকানা। সে কি, এরকম কেন? আসলে বাবার শর্ত ছিল বিয়ের আগে আমায় সে দেখতে পাবে না। ও, এইবার বুঝেছি ডাক্তারবাবু, এর জন্যই কুচু কুচু হতা হয়। এত ফোড়ন কাটলে কি করে কথাটা বলি বলুন তো? বিরাট, তুমি থামবে? আপনি সিনেমাটা দেখেছেন? না, আমার সময় কোথায়? আপনি তো জানেনই আমার চেম্বারেও কুছ কুছ ভিড় হতা হ্যায়। আসলে কি হয়েছে জানেন তো, আমার পছন্দের পাত্র তো এসেও এলো না, তাই কাজলের মতো
আমিও দূরে চলে যাব ভেবেছিলাম। আপনি বলুন তো ওই কাজল দূরে গিয়ে কি করেছিল? একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল, তাই আমিও একটা স্কুল খুলবো, তবে জেনারেল স্কুল নয়, তোতলাদের স্কুল। হ্যাঁ, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই তো বুঝলাম না। আপনি ডাক্তার মানুষ, যদি একটা চুৎসুই নাম বলে দেন আমার স্কুলের জন্য, তাই আর কি। মানে তোতলাদের স্কুলের নাম? বাহ, তোতলাদের স্কুলের নাম ইয়েস, নিঃস্ব ভারতী। হ্যাঁ, নিঃস্ব ভারতী। ভারতী মানে বাক্য, আর সেই বাক্য যাদের থেকেও নেই, অর্থাৎ নিঃস্ব, তারাই হলো নিঃস্ব ভারতী। ওয়ান্ডারফুল, কি কনসেপ্ট! এই জন্যই বাবা এত ভরসা করতেন আপনার ওপর। আপনার ফিসটা যেন কত! কি বলছেন? ফিস? শুধু এইটুকুর জন্য কি ফিস? না না, তা কি করে হয়? প্লিজ বলুন কত। চেম্বারে। আর নিঃস্ব ভারতী। তাহলে আসি। আচ্ছা, রবীন্দ্রনাথ আবার ভাববেন না তো যে নামটা আমরা বিশ্বভারতী থেকে চুরি করেছি? না না, সে আমি রবিদাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেব। আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে মানে? ওই ভয় দেখিয়ে। ও ভয়! বাবা নেই, স্কুলটাকে দাঁড় করাতে আপনাদের আমার পাশে বড়ই প্রয়োজন। আমি কলার খোসা খাচ্ছি, আমার বেরি বেরি হবে না কলা। এত কনফিডেন্টলি মানুষ কলার খোসা চিবোতে পারে, তা অশ্বিনী মামাকে না দেখলে বোঝা সম্ভব না। এই যে কচি খোকা, কলা খাচ্ছ? না, কলা না, কলা না, কলার খোসা। আমরণ কলা না খেয়ে কলার খোসা চিবুচ্ছে, বিয়ে না করে জানলা দিয়ে মেয়ে দেখছে। ভীমরতি, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বলো রে, যেদিন শুনবে সেদিন বুঝবে। মনে গেলে তো আর কান্নাটা শুনতে পাবে না, তাই স্যাম্পল শুনিয়ে দিলুম। একটা কথা মনে রেখো, ওই মন্দিরা যদি তোমার নেট নজরে পড়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বেশ করবো, মন্দিরাকে দেখবো। তোমার তাতে কি? হ্যাঁ, আমি কি তোমার কেনা বাঁধি? বাঁধি? তাই না, বাঁধা। বেশ হয়েছে, বেশ হয়েছে। গলা ফাটিয়ে চিৎকার করতে লজ্জা করে না? ওই মন্দিরা রোজ আমাকে নালিশ করে। কি 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 নালিশ করে? বলে লোকটা সুযোগ পেলেই উকি ঝুঁকি মারে আর মুচকি মুচকি হাসে। মিথ্যে। মিথ্যে? এইরকম একটা সময়ে মন্দিরে আমাকে মিথ্যে কথা বলবে? তুমি বিশ্বাস করো জগৎ, আমি কখনো উকি ঝুঁকি মারি না। আমি একেবারে সোজা সুজি ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসি, চোখের পলক পড়ে না। কি কি? ওই মন্দিরের পেছনে এখনো যদি ঠুংঠাং করো, তাহলে আমিও বাজাবো খঞ্জনি, তবে আমার নাম জগত্তারিণী। আমার যা অবস্থা, বেরি বেরি না হয়ে যায় না। কালই গজেন ডাক্তারকে দেখাতে যাব। একজন ডাক্তার যে এরকম ভাবে গায়ে চড়ে রুগীকে পরীক্ষা করে, এ অশ্বিনীর নতুন অভিজ্ঞতা। কাতুকুতুর চোটে অসুখ তো মাথায় উঠলো। না না, এমনিতে তো সব ঠিকই আছে অশ্বিনী বাবু। ঠিক আছে, বাঁচালেন। বাট এখনো গাঁট? আপনার হাতটা একটু ডায়ালেটেড হয়ে গেছে। তার মানে বড় হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, ডাইলেটেড। বসুন 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 বসুন। এইবারে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। একটা কেন, আপনি জীবনের যাবতীয় প্রশ্ন করে নিন, আর তো মাত্র কটা দিন। আচ্ছা, আপনার কখনো বেরি বেরি হয়েছিল? বেরি বেরি? আমি জানতাম হয়েছিল। হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু পাশের বাড়ি। তবু হয়েছিল তো।
হ্যাঁ তবু হয়েছিল। গজেন ডাক্তারের চোখকে ফাঁকি দেবে কোন কে? সাহসে? এই ভেরি ভেরি আফটার এফেক্টই হচ্ছে হার্ট ডাইলেটেড হয়ে যাওয়া। তাহলে আমার কি হবে ডাক্তারবাবু? আমি কি আর বাঁচবো না? একটু শক্ত, খুব কমপ্লিকেটেড কেস। মানে এসব ক্ষেত্রে কি হয়, মানে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। না না, আমি আপনার কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে। ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনার ফিস কত? 200 টাকা। ও ডাক্তার বাবু, আমাকে বাঁচান, আমি মরে গেলে আমার কি হবে? আমি মরে গেলে আমায় কে দেখবে? ও ডাক্তার বাবু। কি আশ্চর্য, আপনি আমার জন্য টাকা খরচ করছেন, তা একটু চেষ্টা করেই দেখা যাক। আপনি চেষ্টা করবেন? কি আনন্দ, কি নাচানাচি আনন্দ, না, কি নাচানাচি আনন্দ, না, কি নাচানাচি আনন্দ। না। হার্ট ডাইলেটেড, ধীরে ধীরে। কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। বসুন, বসুন, বসুন। আচ্ছা, আপনার নামটা একবার বলুন তো। অশ্বিনী চাকলাদা। জোরে। অশ্বিনী চাকলাদা। কি হলো? কি একটা হলো বলুন তো? কি হলো? কোথায় একটা কি যেন আমি কি আমার আমার তেতো, আমার তেতো, আমার তেতো, তেতো? হ্যাঁ তেতো কই? কি আমার তেতো, এই তো, এই তো, এই তো। তেতো, আস্তে আস্তে, স্লো স্লো স্লো। তো বাহ, বসুন। আচ্ছা, আপনার নামটা আপনি নিজের হাতে এখানে লিখে দিন। এই দি ইফিন লিখে। আমি একটা ডাক্তার, কি হলো? আরে নোংরা। বসুন, বসুন। তাহলে অশ্বিনী চাকলাদার, আমি আপনাকে একটা ডিজিটালিসের মিক্সচার দিচ্ছি, সারলে ওতেই সারবে। সারবে? হ্যাঁ। তাহলে আপনি আপনি আমাকে বেশ কয়েক বোতল দিয়ে দিন, আমি সারাদিন জল খাওয়ার মতন হরদম খেয়ে যাব। হদ্দম না, হদ্দম না, দিনে 3 বার। হ্যাঁ, আর পারলে কোথাও একটা এই চেঞ্জে ঘুরে আসুন। পশ্চিম টশ্চিম হলে ভালো হয়, তবে পশ্চিমে গিয়ে চেঞ্জে গিয়ে কিন্তু একেবারে যাকে বলে মানে কমপ্লিট বেড রেস্ট। হ্যাঁ, চলে যাব। ডালটনগঞ্জে আমার মামার বাড়ি, সেখানে চলে যাব। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, বেরি বেরি নাই। ভেরি গুড। আমার মামাও অনেক দিন ধরে বলছিলেন ওখানে ঘুরে আসতে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, হাঁটা চলা কি ঘোরাফেরা, লাফালাফি, নাচানাচি, মানে কোনো পরিশ্রমের কাজ করেছেন কি মরেছেন, দেখতে শুনতে দেবে না, একেবারে হার্ট ফেল। বুঝতে পারছেন তো অশ্বিনী বাবু? কি আর বুঝিনি, হাড়ে হাড়ে বুঝেছি। পাশের বাড়ি যেদিন বেরি বেরি হলো সেদিনই বুঝেছি আমার যাবার দিন এসে গেল। যাকে আপনার ওষুধটা বানাতে দিই। হ্যাঁ বিনোদ, বিনোদ, আর আমার কথা অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, কোনো পরিশ্রমের কাজ যদি না করেন। 3 ফাইল ডিজিটা জানা কথা, একই ওষুধ। আচ্ছা, তা ডালটনগঞ্জে আপনার মামা কি করেন? আগে চাষবাস করেন। চাকরি বাকরি? হ্যাঁ করতেন, একটা মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি জমা কিনে এখন চাষবাস করছেন। জানেন তো কলকাতার বাজারে ওদের তরকারি চালান আসে, একচেটিয়া কারবার। বাহ,
তাহলে তো আপনার মামা চাকরি ছেড়ে দিয়ে ভালোই করেছেন। হ্যাঁ, এক হিসেবে ভালোই করেছেন, কিন্তু হাজার হোক সরকারি চাকরি তো। ধুর মশাই, সরকারি গর্বে তো অনেককেই গর্বিত হতে দেখা যায়, কিন্তু তরকারি গর্ব কেবল আপনার মামার। একটা এই, উফ, সকালে এক ডাক, বিকেলে এক ডাক, রাতে এক ডাক, খাবার আগে ভালো করে নাইড়ে নেবেন। ডাক্তারবাবু, উনি কি বলে গেলেন? মনে হয় আপনার ওষুধ খাওয়ার ডোজটা বুঝিয়ে দিয়ে গেলেন। এই ওষুধটা খেয়ে একটু নড়ে চড়ে নেবেন, কেমন? কে, আমি? হ্যাঁ, আর এই রোগের সুযোগে একটু মামার বাড়িতে ঘুরে আসুন। তরকারির সাম্রাজ্য চোখেও দেখতে পাবেন আর চেকেও দেখতে পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমার যদি কোনো অসুবিধা হয় আপনাকে চিঠি লিখবো? স্বচ্ছন্দে স্বচ্ছন্দে। আর একটা ভালো কথা, সঙ্গে কাউকে অবশ্যই নিয়ে যাবেন, স্ত্রী হলে তো খুবই ভালো হয়। ও মা, আমার তো বিয়েই হয়নি। ও, আপনার বিয়ে হয়নি? না। আপনি এখনো কুমার? উহ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই, আপনি না, আপনি না। আচ্ছা ডাক্তারবাবু, আমি ডালটনগঞ্জে সঙ্গে আমার ভাইজিকে নিয়ে যেতে পারি? মানে আপনি মামার বাড়ি বাইজি সঙ্গে নিয়ে যাবেন? এ মা, জি বাইজি না, ভাইজি। ও ভাইজি, হ্যাঁ স্বচ্ছন্দে। তাহলে তাহলে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, শীঘ্র শ্বশুরবাবু। হ্যাঁ, কালই পাড়ি দিন ডালটনগঞ্জ। হ্যাঁ, এই যে ভায়া, আরে আপনি কোথায় উধাও হয়ে গেছিলেন? আর বলো না, এমন কাজ পড়ে গেছিল না যে মাথা তুলতে পারিনি। তা আপনার মামাকে মামার বাড়ি পাঠালেন না সেই গল্পটা ওইখানেই রেখে দিয়ে আপনি কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এটা কিন্তু ঠিক করেননি আপনি। আরে সরি ভায়া, আরে তোমার নামটাই তো জানা হলো না। মৈনাক। মৈনাক, বাহ, খুব সুন্দর নাম। চলো না আজকে একটু হাঁটতে হাঁটতে গল্প করি। আমি হেঁটে? হ্যাঁ, এসো এসো, ওঠো ওঠো ওঠো, আমার হাত ধরো, ওঠো 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 ওঠো। ভেরি গুড, শাবাশ। চলো, লেটস মুভ। আচ্ছা, আপনার নামটাও কিন্তু আমি জানি না। ও, সেটাও তো বলিনি। আমার নাম কল্যাণ মুখোপাধ্যায়। আচ্ছা কল্যাণদা, হ্যাঁ বলো। একটা কথা বলি? বলো। ওই গজেন ডাক্তার যেমন আপনার মামাকে ভুল চিকিৎসা করে আরো ভয় পাইয়ে দিয়েছিল, আমিও তেমন ভুল সঙ্গে পড়ে সর্বনাশা পথে। কি হলো মৈনাক? আমার মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে? আমি গলা শুকিয়ে যাচ্ছে। মৈনাক, আমি একবার একটা খেতে দিন। আমি মৈনাক, অনুপ, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যালো, কেমন আছো? অনেক ভালো। বাহ, কদিন পর আবার আমরা বেড়াবো, মামার গল্প শুনবো। অনেকদিন পর নয়, আজই। আজই? না 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 না, এত তাড়াতাড়ি এবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তাও আবার ইভিনিং ওয়াক। হাঁটার কথা বলছি না, তাহলে মামার গল্প। ও শিওর। তা কত পর্যন্ত বলেছিলাম জানো? গজেন ডাক্তারের কথা শুনে মামার বাড়িতে গিয়ে আপনার অশ্বিনী মামার নিশ্চয়ই খুব মজা। মজা? তার হাল আরো খারাপ হলো। একি কাকু, বন্দুকের নল কেন? এই নল ঢোকাও, আমি মামার ভাগ্নে। হ্যাঁ, কি হলো? হঠাৎ হিন্দি বলছো কেন? দরওয়ানদের সঙ্গে হিন্দিতেই কথা বলতে হয়। তাছাড়া এই জায়গাটা কি? किसको मांगता है? अरे अभी अश्विनी, तुम्हारा मुनीब का भागना है। कौन है? ये तो महा मुश्किल। अरे हम ये बाड़ीर भागना है। এই তোমার মালিক, এই আমার মায়ের দাদা है। नाम शरण कौन है? अरे मालिक, क्या भागना भागना बोलता है? के? মেজে মামা। আরে অশ্বিনী যে, কি খবর? মামা, এই প্রণাম করেগা। থাক থাক, তা হঠাৎ বিনা নোটিসে? আমরা চেঞ্জে এলাম, বেরি বেরি সারাতে। হ্যাঁ,
তোমার বেরি বেরি হয়েছে? না না হয়নি, সম্ভাবনা আছে। ও তা একে বর্দার মেয়ে মানু প্রণাম কর। থাক থাক থাক, ওসব ফর্মালিটির দরকার নেই। তা এখানে কোন হোটেলে উঠেছো? এ বাবা, মামার বাড়িতে এসে হোটেলে উঠবো, লোকে কি বলবে? কে আর জানছে। হ্যাঁ যাক, এসেছো যখন ভেতরে এসো। দাদাকে খবর দিই তোমরা এসেছো। হ্যাঁ চল। দরজা বন্ধ করকে নল লেগে খাড়া হয়ে যাও। না এসে গেছে। কে এসেছে? তোমার আদরের ভাগ্নে মেজো খবর দিয়ে নিজে কেটে পড়লো। সে কি গো, বলানি কনি? কি বলবো বলো, বোঝে না আজকালকে দিনে থাকা খাওয়ার খরচাটা কত। কি আর করা যাবে, এসে যখন পড়েইছে। ওসব ঝামেলা তুমি সামলাবে, আমি পারবো না। কোন দিন আর ঝামেলা নিলে? ঝামেলা তবে তুমিও নিয়ে ভেবো না, দুদিন থাকতে দাও, দেখবে আপনি বাপ বাপ করে পালিয়ে গেছে। তাই জন্য হয়। আচ্ছা আমি চললাম। এসো, দুর্গা দুর্গা দুর্গা। অশ্বিনী, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, কথা বলতে পারবো না। মামিকে খবর দিয়েছি। না না মামা, তোমায় ব্যস্ত হতে হবে না, তুমি বেরো। তোমার তো আর 9টা 5টা অফিস নয়, চাষ করতে হয়। হ্যাঁ তাই, শুনছো, আমি বেরোচ্ছি চাষ করতে। টাটা মামা। বাবার মামা শালা। কাকু, কিরকম যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। কেন? তুমি মামা বাড়ির সম্পর্কে অনেক কিছু বললে ঠিকই, কিন্তু আমরা আসাতে তোমার মামা কিন্তু একটুও খুশি হয়নি। না আরে ও সেদিছে মামি। থাক 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 থাক, বেঁচে থাকো, সুখী হও। অশ্বিনী, তুমি বিয়ে করেছো জানি না তো? মামা, আমি বিয়ে করেছি, আমিই তো জানি না। ও তাহলে এটি কি? ও তুমি যে কি বলো না মামি, আরে বর্দার মেয়ে মানু। ও তাই বলো। তা অশ্বিনী, এখানে যখন এসেছো 2-1 দিন থাকবে তো? হ্যাঁ থাকবো বলেই তো এলাম। তাহলে আমার ছেলেদের পড়াটাও তুমি একটু দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি নিশ্চিন্ত লাগছে। তুমি এসে পড়েছো, আমার পটলের আর তো কোনো চিন্তাই নেই। না না, তোমার পটল কুমড়ো সব চিন্তা আমি দূর করে দেবো। তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। কাকু, এই পটলটা কে গো? ওই আমার মামাতো ভাইদের মধ্যে কেউ একটা হবে, ওইটাই বোধহয় সবচেয়ে বেশি দুরন্ত। ওইটার পড়াশুনোর ভারই আমাকে নিতে হবে। কিন্তু তোমার হাট। তুই কি ভেবেছিস আমি সব ভুলে পড়াতে বসে যাব? আমি বরং লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে ওই ছড়াটা বলে উৎসাহ দেব, আর ভর দুপুরে ওই আড্ডা মারতে পাঠিয়ে দেব, যাতে এই গরমে সর্দি গরমি পাকিয়ে জ্বর হয়ে পড়ে থাকে, আমাকে আর পড়াতেই না হয়। বিকট হাসি নিয়ে প্রবেশ ডালটনগঞ্জের 2 দানবের। এই তো আমার ছোট ছোট ভাইরা এসে গেছে। কাকু, এদের মধ্যে পটল কোনটা? খোকা, তোমার নাম কি? টাডাং ডাডাং ডাডাং ডাডাং, ঋতিক টানাটান। তোমার নাম বলতে কি জামা খুলে ফেললো কেন? সলমান হো। বাবা বাবা বাবা, বাঙালি ছেলেদের কি মিষ্টি মিষ্টি নাম, ঋত্বিক ঠানাঠান, সলমান হো। हमारा नाम सुनकर घबरा गया। বাঙালি লোক হি ऐसा है। তাহলে পটল কার নাম? পটল ও জানি না তো। তোমার বাপের নাম হারামজাদা। ओए, क्या बोला? क्या बोला? কই কিছু না তো। तुम्हारा नाम क्या है? আমার নাম हाँ। না না ঠানঠানা। না না টন্টন। और उसके उसके उसकी 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 উসকি हाँ। রানী, রানী টুনটুনি, রানী চিচি। ডিজিটালি। ए क्या हुआ? এই নাও। आई
हनुमान जी क्या हुआ? एक दवा का शीशी में दारू पीता है आई और मैया। हिला के डाइजेस्ट करता है। बाप रे बाप, ये क्या करता है? ওষুধে হাত দিচ্ছিস কেন? दारू पीता है। मैया, वो दवाई के बोतल में दारू पीता है। हाँ। हिला के डाइजेस्ट करता है। बोला नशा हो जाएगा ना। তাই? এই অশ্বিনী, এরা এসব কি বলছে? না মামি, তুমি দেখো দেখো, এটা আমার হার্টের ওষুধ। যাগে খেয়ে নাও, জল খাবার বলে বেশি দিইনি, মাত্র 23টা 46টা রুটি। भाई এ খাচ্ছে কেন? আসলে বাপের জন্মে কোনোদিন 23টা রুটি একসঙ্গে দেখেনি তো, সেটা খেতে হবে জেনে ভয় পেয়ে গেছে। सिर्फ 23 रोटी खा नहीं सकती। अरे तो हमारा नाश्ता है। হ্যাঁ, ও যতটা পারে খাক, বাদ বাকিটা তুমি খেয়ে নিও। আমি হ্যাঁ, কেন পারবো না? কিন্তু আসলে কি জানো মামি, আমার না বেরি হওয়ার একটা সম্ভাবনা আছে তো, তাই গজেন ডাক্তার আমাকে ডায়েটে থাকতে বলেছে। এই দেখছো না কত রোগা হয়ে গেছি। আহারে, তাহলে আর কি করা যাবে? না, ঠিক আছে, যতটা পারো খাও, বাকিটা ওরা সব খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘরটার গুলো ভালো করে গুছিয়ে দাও। जाओ जाओ भैया, जाओ। এই হতভাগা, क्या? জায়গা দিবি তো? এই তুমি জায়গা দিচ্ছি না বাড়ি। आई 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 हमारी माँ है, जगह ज्यादा लगता है। चबाओ चबाओ चबाओ। আর সহ্য হচ্ছে না। দাঁড়া, একটা মতলব বার করেছি। ঋত্বিক, সালমান, তোমরা তো ঋত্বিক আর সালমানের খুব ফ্যান। এই প্লেটগুলো নাও, আমরা একটা কম্পিটিশন করি, দেখি তো কে ফার্স্ট হয়, ঋত্বিক না সালমান। রেডি, স্টেডি, অন ইয়ার রুটি। কিসের শব্দ? নিশ্চয়ই ওই দারোয়ানটা। কাকু, আমি ভেবেছিলাম অশ্বিনী মামার কলার খোসা খাওয়াটা অদ্ভুত, কিন্তু মামার দানব ভাগ্নে দুজন এমন রোলের মতো আরাম করে তাড়িয়ে 23-46টা শুকনো রুটি চিবোতে পারে, ভাবা যায়? সবুজে ঘেরা ডালটনগঞ্জ, অপূর্ব তার প্রাকৃতিক শোভা, কিন্তু অশ্বিনী মামার খাটে মামাই তো নেই, তিনি কোথায়? কি রে অশ্বিনী? এই অশ্বিনী, মাটিতে শুয়ে আছো কেন? অশ্বিনী, উফ, এই বাঙালিরা কেবল ঘুমোতেই জানে। সালমান, ঋত্বিক, এই সালমান, আরে এদিকে ওঠ, ওঠ। দেখো, আরে আমার বাচ্চা ছেলেগুলো উঠে পড়লো, আর একে দেখো এখনো ঘুমিয়ে চলেছে। এই অশ্বিনী, এই অশ্বিনী, এই হতভাগা, আমি মামি, এখন উঠে পড়ো, ভোর 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে? হ্যাঁ, जा मर गया। अरे रोना नहीं, এই, আবার শুয়ে পড়লো দেখো। এই ওকে ধরে তোল তো, এই তোল, ওকে তোল। ओ भैया नींद से टूट जाना, मुंह धो के बाहर चल के हवा खाना। ও মামি, দুপুর বেলা গেলে ক্ষতি কি? ঝিরঝির হাওয়া তখন দেবে কি ফাঁকি? বয় তখন হাওয়া বয়, সে তো নির্মল নয়, স্বাস্থ্য সারাতে হবে, বলো উপায় কি? আরে বাবা, ওকে দোলাচ্ছিস কেন? ওরা আবার ঘুমিয়ে পড়বে। खड़ा रहो। जिंदा रहो। अरे मैया रे, অশ্বিনী, হুম? তুমি মাটিতে শুয়েছিলে কেন? যদি ঘুমোতে পারি এই আশায় রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম তো। ও মা গো, রাত 2:30 পর্যন্ত জেগেছিলে? হ্যাঁ, তা তোমার অসুখ করবে না তো কার করবে? আরে বাবা, ছেলেদের সঙ্গে খাটে শুলেই তো পারতে। তাই তো চেষ্টা করেছিলাম। আসলে তোমার ছেলেরা না ওই আকাশের গ্রহের মতো, সব সময় কক্ষ পরিবর্তন করে যাচ্ছে। এই দেখি মাথায় দিকে, পরক্ষণেই দেখি উল্টো দিকে। আসলে কি জানো আমি না
ঘুমোলে ঘুরতে পারি না, আর ঘুরলে ঘুমোতে পারি না। এখন তো ঘুমোচ্ছ না, তাহলে চলো না ঘুরে আসি। মন্নি গোয়াঙ্ক, আমায় ছেড়ে দাও মামি। ও মা, তোমাকে সুস্থ করার একটা নৈতিক দায়িত্ব আছে না? তুমি তো চেঞ্জে এসেছো। হ্যাঁ, আমি চেঞ্জ এসেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার সময় তো চেঞ্জ করতে আসিনি। অত কথা আমি বলতে পারবো না বাপু। চল। যেতেই যাবে? হ্যাঁ। তাহলে মুখে চোখে একটু জল দিয়ে আসি, আর মানুটাকে ডেকে আনি। যাও, দাঁত বচকে আও। এদের নিয়ে আমি যে কি করি? বসে বসে অন্ন ধ্বংসাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কাটাতেও তো পাচ্ছি না। लेकिन काम कैसे करेगा सोचो। अरे बैठे बैठे खाना तो नहीं मिलेगा, काम तो करना ही पड़ेगा। का কি কাজ মামি? জমির কাজ বাবা, জমির কাজ। পটল তুলতে হবে, লক্ষ লক্ষ পটল। গতবার তোমার মামা অনেক পটল তুলেছিলেন। হ্যাঁ, মামা অনেক পটল তুলেছিলেন, তাও বল তো বিয়েতে বেঁচে আছে? হ্যাঁ, সবই 23টা রুটির। এই, কি অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, তোমার মামা বহাল তবিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবেন। पिछले साल हम दोनों ने कितना पटोल तुला। বাবা, এবার তুমি এসে পড়েছো বাবা। জোয়ান মধ্য ছেলে, তুমি ওই 10 লাখটাকে হেসে খেলে 15 লাখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কেন পারবো না? কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন পটল দিয়ে পটল তুলবে। ও মা, শোনো না, শোনো না, তোমার মামা সিগন্যাল ডাউন করলেই তুমি পটল তুলতে শুরু করে দেবে। डिंग डंग। নকুর তো বেপাত্তা। এদিকে কলকাতায় কিরণ তার বিয়ের কার্ড ডেলিভারি নিয়েছে, কিন্তু বর নেই বিয়ের কার্ড। ও মা, ডেলিভারি দিয়ে গেছে? কার্ড তো দিয়ে গেছে, কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ডেলিভারি হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ মা, কি অসভ্য কথা বলো না। অসভ্য কথা? উনি তোতলাদের স্কুল খুলেছেন। ডাক্তারবাবু, উড়ন্তরি দিদিমণির হাতে কার্ড, এ নিশ্চয়ই তালে ওর ওই তোতলাদের স্কুলের উদ্বোধন। मदन। কি যে বলেন, এটা তো আমার বিয়ের কার্ড। ও মা, আপনি বিয়ে করছেন? কে জানে কোন অবাগার কপাল পড়লো। না, কপাল খুলল। খোলেনি, বিয়ে তো এখনো ঠিকই হয়নি। তার মানে? মানে সব অর্ডার দিয়েছেন, মাল ডেলিভারি পাননি। অর্ডারই দিইনি এখনো। না, জেগিয়ে আছে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন বিনোদ বাবু? না মানে আপনি বিয়ের কার্ড নিয়ে নেমন্তন্ন করতে এসেছেন, অথচ বরের ঠিক ঠিকানা নেই। আরে ব্যাপারটা এটা কেমন ঘাবড়ানোর মতো। আমি খুঁজছি খুঁজছি আর খুঁজছি। সে আপনি খুঁজে যান, খুঁজতে থাকুন, কিন্তু কার্ডে কার নাম দিলেন বর হিসেবে? ব্ল্যাঙ্ক, হ্যাঁ ফাঁকা রেখেছি। হ্যাঁ, কিন্তু বিয়ের কার্ড যখন ছাপিয়েছেন তখন নিশ্চয়ই সেখানে তারিখটাও আছে। ওটাও ফাঁকা, ব্ল্যাঙ্ক। তাই বলছিলাম ডাক্তারবাবু, আপনি যেমন আমার স্কুলের জন্য একটা সুন্দর নাম খুঁজে দিয়েছেন, আমার জন্য একটা বর খুঁজে দিন না প্লিজ। কোথায়? এটা কে? এটা কে? হ্যাঁ, নিজে নিজেই লুকোচুরি খেলছে। কে আপনি? হ্যাঁ, আপনার কি চাই এখানে? কি কি? দাদাকে চাই। আরে কে আপনার দাদা? অশ্বিনী চাকলাদার। অশ্বিনী চাকলাদারের ভাই। একটার পর একটা পাগলের আর কি কোনো জায়গা নাই? অশ্বিনীর ভাই এখানে কি চাই? যদি দাদার হদিশ পাই। দাদার মশাই নাই, এখানে নাই। তার হদিশ পাবেন করতে গিয়ে সে তো এখন মামার বাড়িতে, ডালটনগঞ্জ। ডাল 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 কেটেছি, ডাল খেতেছে, ডাল খেতেছে, ডালটনগঞ্জ। তোমার জমি কেনার কি হলো গো? রমেশ বাবু কি বলছেন? ওই দিচ্ছি দেবো করছে। পাকা করো, পাকা করো, কোনো রকমে জমিটা হাতিয়ে সরকারকে বেচে দাও। তাছাড়া যে দামে কিনবে তার থেকে বেশি দাম পাবে। কিন্তু মামারও মামা আছে, তার মাথায় ঘুরছে অন্য মতলব। এ কি, উঠে বসলে কেন? একটা দারুণ মতলব এসেছে মাথায়।
আপনি প্লিজ এক লাইন না, অন্তত 2-3 লাইন কথা বলুন। 2-3 লাইন কেন? হ্যাঁ, হ্যাঁ। আমার অনেক কথা আছে। বলুন বলুন, আরো কথা বলুন। আমি তো জানতাম না তোমার দাদা আদা নেই। এই এই আপনি এখান থেকে বেরোন থেকে ফোটেন। না, উনি এখানেই থাকবেন। ও তাহলে থাকুন। বলছি কি ইনিকে বলুন তো। উনি উড়ন তুলি। উনি কিরণ দেবী। কিরণ? আমার নামটা আরেকবার বলুন, আমার নামটা। কিরণ? পেয়ে গেছি, পেয়ে গেছি। ডাক্তারবাবু, কাজের শূন্যস্থান বোধহয় ভরিয়ে গেল। আমি বিয়ে করতে চলেছি, এই আমার বিয়ের কার্ড। করুন না, আপনি তো বললেন পেয়ে গেছে। আমি ঠিক করেছিলাম আমার উপযুক্ত তোতলাকে বিয়ে করব। তাতে তাতে আমি কি করব? আপনি তো আমার যোগ্যতম মানুষ। কি মুশকিল, আমি তোতলা না। ভাগ্যিস বললেন। এটা আমার নার্ভাস নেই। হ্যাঁ ঠিকই আছে, স্পিচ থেরাপিস্টরা বলেন এই নার্ভাসনেসই তোতলার অন্যতম লক্ষণ। কি মুশকিল, আপনি একটু বোঝেন না। এই আমি ডাক্তারবাবু, আপনারা কিছু বুঝতে হবে না। কোনো কিছু বুঝতে হবে না। চুপ করে থাকুন। কি হয়েছে কি ডাক্তারবাবু? আমারও কেমন একটা নার্ভাস লাগছে। তাহলে কথাই বলবেন না। ফট করে যদি ওই কার্ডের ফাঁকা জায়গাটায় আপনার নামটা বসে দেয়, তাহলে বৌদিমণি কিন্তু সত্যি সহ্য করতে পারবে না, এই বলে দিলে। আপনি যতক্ষণ না বলবেন, এরা দুজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রেম কাহিনী দেখেই যাবে। কে দেখবে? কে কি দেখবে? কে কি দেখবে? কার ঘরে কটা মাথা আছে যে দেখবে? হ্যাঁ, এই এখান থেকে বেরো, এসব ন্যাকামি বন্ধ করো, এখান থেকে বেরো। আউ আউ। একবার বলুন আমার নামটা। আমি কিছুতেই বলবো না। কিরণ বেটা অজরি অশাক আমাকে সব দিক থেকে পথে বসালো। এই 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 এখান থেকে যদি না বেরোবে, আমি কিন্তু তোমাদের পথে বসাবো। বেরো এখান থেকে, বেরো। কি নাম বলেন আরেকবার বলুন। অজরি অশাক। তুমি কি মহৎ, কি মহান। এই মিনিট, এরা কি বলছে? হঠাৎ কি হলো? এখনো হয়নি, হবে। আমার বাবার জন্য তুমি গলায় কাছা দিয়েছো। অজরি বসাক আমার বাবা। তার মানে তোমার সঙ্গে আমার কিরণ? বলো বলো, বারবার বলো, বলো না। আমার থেকে টাকা দিচ্ছে, নিজে তো ট্যাপ করে দেখছেন না। কারণ আপনি ম্যারেড, আমি ব্যাচেলার। এই ম্যারিড ব্যাচেলর কেউ দেখবে না, বুঝেছো? খালি ডক্টর দেখবে। শুধু আমি দেখ না। কিন্তু কিরণ, আমি তো তোতলা নই। সংসার করতে করতে আমি তোমায় তোতলা বানিয়েই ছাড়বো। তাহলে কাঁচাটা খুলে ফেলি। এই এখানে না। কি করতেছে এখানে? উদম হবে বুদ্ধি খুলে বৌদির সামনে। অসম্ভব। চলো আমরা যাই এখান থেকে। কার্ডটা নিলাম ডাক্তার বাবু, ফিল আপ করে আবার দিয়ে যাব। চলো, আগে তোমায় জামা প্যান্ট কিনে দিই, তারপর বাড়ি যাবে। না, আজ আমি কিছুতেই আরই যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমার বাড়ি থেকো, সকালে উঠে বাড়ি চলে যাবে। টাটা। চলো। পয়সা খরচা করবো কেন? জমি যৌতুক নেব। কি আজে বাজে বকছো? এতদিনকার থাকা খাওয়ার খরচা উসুল। আরে বাবা, কি বলতে চাইছো একটু খোলসা করে বলো না। রমেশের মেয়ের সাথে অশ্বিনীর সম্বন্ধ লাগিয়ে দেবো। হ্যাঁ, অশ্বিনীর সঙ্গে প্রমিলার বিয়ে? প্রমিলার বয়সে তো গাছ পাথর নেই। তোমার ভাগ্নে কি কচি খোকা? তারা তো মেঘে মেঘে কম বেলা হয়নি। কিন্তু অশ্বিনী এবার রাজি হবে কেন? সে আমি রাজি করিয়ে নেব। ভাবতে পারছো, কোনো ইনভেস্টমেন্ট নেই। রমেশের কাছ থেকে যৌতুক হিসেবে জমিটা আদায় করে নেব। দেখো, যা ভালো বোঝো তাই করো। এইটি ভালো বোঝা, এইটি ভালো করা। বাসে এবার গাড়িতে চেপে অফিসে গেলাম, আর সন্ধ্যেবেলা গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে এলাম। এর নাম চাষ করা, বুঝলে? হাড়ে হাড়ে মামা। তবে পটলের বেলায় নো মার্সি, প্রচুর পরিশ্রম করতে হবে। আবার পটল? এই পটলটাকে, এই রহস্যটা উদ্ধার করতেই হবে। চাষ করা, ক্ষেত ঘুরে ঘুরে দেখা, রোদের মধ্যে প্রচুর ঘোরাঘুরি করে ঘরে ফিরছেন, কিন্তু তখনও নিস্তার নেই। कहाँ चला गया था? अब हम लोगों को पढ़ाना होगा ना? हमरा माँ बोला ना हमको पढ़ाने। তোমরা কি পড়বে?
अंग्रेजी আচ্ছা, তোমরা টেন্স পড়েছো? আমি কি হাসি কিছু বললাম? এর মধ্যে তো পুরাটাই হাসি, হাসি ছাড়া কি আছে বল? আরে টেন্স থেকে লেন্স, ও তো আমাদের বাই হাত কা খেল আছে। কি সেন্স? আচ্ছা, তোমাদের তো তরকারির ব্যবসা, বলো তো বিনস মানে কি? বলতে পারলে না তো? বিন মানে হলো বরবটি। আচ্ছা, বিনস দিয়ে ইংরেজিতে একটা সেন্টেন্স তৈরি করো তো। আই হ্যাড বিন দেয়ার, আমার বরবটি ছিল সেখানে। এই বাংলাটাও তো ভালো হলো না। এই প্র্যাকটিসটা ভালো নেই তো তাই। বাংলা ইংরেজি কোনোটাই প্র্যাকটিস নেই বলে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে গিয়েছিলাম। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে গিয়েছিলাম। তো বরবটিটা কোথায় গেল? পালিয়ে গেল? তাহলে কি ভেঙে গেল? ওকে, বিনসকে ডাস্টবিনে পাঠিয়ে দিন। এবার একটা অন্য ট্রান্সলেশন বলো। তাহার বংশে বাতি দেবার কেউ নাই। আচ্ছা, আনন্দের কি হলো? এইটা আমাদের ক্লাসের টিচার বলেছে 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 বলেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে দুজনে একসঙ্গেই বলো, তাহার বংশে বাতি দেবার কেউ নাই। There is no one to give candle in their bamboo. अरे बम्बू तो गिरे गेलो আর ক্যান্ডেল भी নিভে গেল। ও মা, দেখি 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 দেখি, কি মিষ্টি! ভজহরি বলহরি হওয়ার পর অবশেষে ভূত নামলো। নামেনি, চেপেছে। আমি তো তারই মেয়ে। নকুর, হ্যাঁ, তুমি তো দেখছি কাঁচা পড়ে কেল্লা একেবারে ফতে করে দিলে বাছা। অত তোল্লা দিয়ে লাভ নেই জগদ্দি, তোতলা না হলে আবার কাছা পড়তে হবে। তবে এবার ভাবি স্ত্রীর শোকে। আমি কিন্তু কনফিডেন্ট নকুর তোতলা হবে। কিন্তু একটা কথা কিরণ, তুমি হাত বাড়াতে নকুর রক্ষা পেল, আর আরেকজনকে রক্ষা করতে আমায় হাত বাড়াতে হবে। ডালটনগঞ্জ থেকে ফিরুক, তারপর পাকাপাকি ব্যবস্থা। আচ্ছা, নকুর আর কিরণ তো দুজন দুজনকে পেয়ে গেল, কিন্তু জগত্তারিণীর কি হলো? স্মাইল স্মাইল মৈনাক। আরে বাবা, তখন তো আর ভিডিও কল ছিল না যে জগত্তারিণীর মন খারাপ সেরে যাবে, সে উপায়ও ছিল না। তাই জগত্তারিণী তখন বসে বসে ভাবতো যে যদি অশ্বিনীর সঙ্গে দেখা হয়ে যেত তাহলে কি হতো। বহুদিন আগে থেকে অশ্বিনীর পরিবার যে মনে মনে তারও পরিবার হয়ে গেছে, কিন্তু জগত্তারিণী জানতেই পারল না ডালটনগঞ্জে তখন অশ্বিনীর সম্বন্ধ হচ্ছে। অশ্বিনী, তোমার সঙ্গে কথা বলে বড় ভালো লাগলো। সদাজীব, তাহলে অশ্বিনী এখানে বসে চা জল খাবার খান, আমরা একটু কাজের কথা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো সেই ভালো। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, কে মা তুমি? परमीला, তা পারমিলা, আমার হাত কেন ধরিলা? खाने से पहले हाथ धोना पड़ता है। কি করে হাত ধোবো? তুমি তো ধরে রাখিলা। मैं धो दूंगी। কেন, আমি কি নুলা? मतलब আমি তো নিজে নিজেই ধুই, নিজে নিজেই খাই। बाबूजी ने बताया तुम्हारा हाथ धो देने के लिए। খিদে নাড়ি ভুড়ি চলছে, হাত ধোগা, ছাড়াও।
है, तुम खा लो, मैं बापूजी को नहीं बताऊंगी। এটা কে রে? এত গায়ে পড়ে কেন? কে তোমার বাবুজি? আমি তার কথা শুনতে যাবই বা কেন? बापूजी ने बताया तुम्हारे साथ मेरी शादी होने वाली है। ओ, ये मिष्टी क्या इन्वेस्टमेंट है? मतलब কি মনে হয় সদাশিব? মনে হয় লেগে যাবে। যদি লেগে যায় আমার সব পটলের ক্ষেত তোমাকে যৌতুক দিয়ে দেবো। সব পটল আমাকেই নিতে হবে, কারণ ওর সিনিটা কেমন একটা আলাপ হলা। হ্যাঁ, মানে আমি না নিলে বা না দেখলে ওর আত্মীয় স্বজনরা ওকে কিছুই দেবে না। না না, তুই কিচ্ছু ভেবো না, তোমাকেই তো সব লিখে দেবো। মতলবটা তো আগে বুঝিনি। এই পারমিলা, তুমি আমাকে খাইয়ে দেগা? উমা, এই তো লজ্জা পাই। না না, লজ্জা পেও না, বলো না খাইয়ে দেগা। আমি তাহলে তোমার একটু গলা জড়িয়ে ধরি, না হলে না আমি খেতেই পারি না। हाय दैया। না না, দইয়া না, দইয়া না, শুধু মিষ্টিয়া। ढोल बाजे ढोल के थम 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 बाजे ढोल के थम 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 बाजे ढोल। ढोल बाजे ना, ढोल बजाচ্ছে। अभी तो पढ़ रहे थे मैया। अब तो इंटरवल है ना माँ। चुप। শোন, খবর আছে। का खबर मैया? सलमान का कोई नया पिक्चर है क्या? চুপ কর। সিনেমা ছাড়া এদের মাথায় কিচ্ছু ঢোকে না। আমায় काय गुस्सा करती है? बोलो 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 माँ बोलो। ওই প্রমিলার সঙ্গে না অশ্বিনীর বিয়েটা দিয়ে দেব। সেই জন্যই তো তোদের বাবা অশ্বিনীকে নিয়ে প্রমিলার বাড়িতে গেছে। मैया मेनू का होगा? মেনু 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 মেনু। আরে বাবা, কবে বিয়ে হবে, আদৌ বিয়ে হবে কিনা তার কোনো ঠিক নেই। মা, মেনু क्या होगा, মেনু क्या होगा, অপদার্থ কোথাকার। সত্যি সত্যি যদি বিয়েটা হয়ে যায় তাহলে প্রমিলার বাবার কাছ থেকে দহেজ হিসেবে ওই 2 বিঘা জমি আমরা পেয়ে যাব। हाँ मैया, जमीन तो उसके पास चला जाएगा। हाँ, उसमें हम लोगों का फायदा का बोलो। अरे हमार बात सुनो मैया, তুমি আমার বা সালমানের সাথে প্রমিলার শাদি করাই দাও। हाँ, ये ऋतिक एकदम ठीक बात बोलेছে। আমাদের সঙ্গে ওর শাদি হলে ও জমিন भी আমাদের হয়ে যাবে। তোরা শাদি করবি, তোরা শাদি। ওই প্রমিলা তো আমার চেয়ে কয়েক বছরের ছোট। তো কোন সি বড়ি বাত, তোমার থেকে কয়েক বছরের ছোট আর আমাদের থেকে কয়েক বছরের বড়, বাস। हाँ एक ही बात। আরে কি অপদার্থ রে, এদের মাথা একেবারে গোবর পোড়া। কাই কাই। তাহলে শোন, দহেজ হিসেবে ওই 2 বিঘা জমি আমরাই পেয়ে যাব। सच। ढोल बाजे ढोल बाजे ढोल बाजे के थम थम। प्यार का बात सारा रात मेरी साथ এই গলায় হাত। এই এক মিনিট, फिर क्या हुआ? আরেকটা কথা আছে। कोठा लोरी सुनाना पड़ेगा। লরি? चंगा है तू, मेरा सूरज है तू। না 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 না, ঘুম পাড়ানি গান নয়, তবে অনেকটা সেই রকম আর কি। এই যে মিষ্টিগুলো আছে এদের তো প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশ বোস বলা হয়। जगदीश, मिठाई वाला जगदीश। থাক, এই মিষ্টিগুলো যখন আমার মুখের থেকে পেটের মধ্যে যায় এদের কষ্ট আমি সইতে পারি না। मत रो,
বলো না, বলো কি করনা है বলো। তুমি যখন এই একটা করে মিষ্টি আমায় খাইয়ে দেবে তখন জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো, যাতে এদের কষ্ট আমায় শুনতে না হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এত আস্তে করলে কি করে হবে? আরো জোরে আরো জোরে। সদাশিব, তোমার ভাগ্নের কি চরিত্র ভালো নয়? বলছো কি তুমি? ওরকম চরিত্র তুমি লাখে একটা খুঁজে পাবে না। হ্যাঁ, তাহলে এসব কি? কি? এই, 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 আমার মেয়ে নিশ্চয়ই খুব বিপদে পড়েছে। ওটা পড়লেই বা আপদ তো দিতেই হবে। কি বলছো কি? আরে সিনেমাতে সব যারা করে তারা হয় ভিলেন, আর ভিলেনের সঙ্গে হিরোইনের কখনো বিয়ে হয় না, এখানেও হবে না। এই ছিল তোর মনে? ছি 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 অশ্বিনী, এসব কি? আর ন্যাকামো করো না সদাশিব, আর ন্যাকামো করো না। আমি জানি, হিন্দি সিনেমাতে দেখেছি যে ভিলেনের বাবা সম্পত্তির লোভে এইসব কাণ্ড করে। মুখ সামলে কথা বলবে রমেশ, মুখ সামলে। আমি অশ্বিনীর বাবা না, অশ্বিনীর মামা। মামা মামা তার মামা। बापू वो सुनो ना सुनो बापू, ये आदमी मेरे को बहुत अच्छा लगा। আচ্ছা লাগাচ্ছি। এই বেরো বেরো। এই জন্য চেয়ে সম্বন্ধ করা। এই, আমি যেতে সম্বন্ধ করেছি না তুই? এই 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 কি? হাট, কি? বেশ করেছি বলেছি, আবার বলবো, বেশ করবো বলবো। ছেড়ে দাও, কোথায় আবার কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। ও, আমি যৌতুক দেবো ভেবেছিলাম, জমি যৌতুক। ও কি কৌতুক। এই শোন, তোর এই পাপের জমিতে না আমি আমি এইটা করি। এই যাবো? যা। এই সিঁড়ি চলে আয়, চলে আয়। বাবা টাটা। দূর। वो सिनेमा वो सिनेमा वो सिनेमा छोड़ ना वो सिनेमा জানো, আমি নিজে চোখে দেখেছি কি ওই অশ্বিনী ওই মেয়েটাকে এইভাবে জড়িয়ে ধরেছিল। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। এই না যাও, হাত মুখ ধুয়ে এসো। সে আমি যাচ্ছি, কিন্তু যেভাবে যাই হোক না কেন ও দুটোকে এ বাড়ি থেকে খেদাতেই হবে। আরে আমি তো কত রকমের প্যাচ পয়জার করছি, কিন্তু কিছুতেই বাড়িতে যাবার নামটি করছে না। না, এইভাবে। এই কি একটা কথা বলবো? কি কথা? মানে অশ্বিনীকে টুকলি করবো, মানে তোমাকে অশ্বিনীর মতো একটু জড়িয়ে ধরবো। ধরো। পূজনীয় ডাক্তার বাবু, ডিজিটালিজ প্রায় শেষ, আমিও প্রায় শেষ। আমার বাঁচবার আশা নেই, কারণ বাঁচতে গেলে আমার মামার ক্ষেতের পটল তুলতে হবে। এক আধটা নয়, কম করে 15 লক্ষ পটল বা তারও বেশি। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডাইলেটেড হার্ট ফেল করেনি, তখন আর এর ওপর আমি ভরসা রাখতে পারছি না। 15 লক্ষ পটল তোলা আমার সাধ্যে নেই। আমি একবার মাত্র একটি পটল তুলতে চাই, পটলের সিজন আসবার ঢের আগেই। আপনি পত্রপাঠ একটা ব্যবস্থা করুন। ইতি বিনীত অশ্বিনী চাকলাদার। 15 লক্ষ 15 লক্ষ পটল। অবিনাশ, কেমন দেখছো অনুপ? ওয়াও, কি ইমপ্রুভমেন্ট! দারুণ ইমপ্রুভমেন্ট হয়েছে স্যার। আপনি তো মিরাকেল করেছেন। না না, দূর, এটাই তো আমার কাজ। তবে এটাও ঠিক, এইসব ডেলিকেট পেশেন্ট হ্যান্ডেল একটু কেয়ারফুলি করতে হয়। হ্যাঁ। এখন আমি তুমি এইভাবে কথা বলতে দেখলে ও সন্দেহ করবে। যাই মামার গল্পের পরের অংশটা শোনাই। এই স্যার স্যার স্যার, আমি কিন্তু পুরো গল্পটা একবার শুনবো। অলওয়েজ। ময়না, এ কি তুমি কাঁদছো? মানুষ এত বদলে যায় কেন করলেন দা? হঠাৎ এ কথা বলছো কেন? নিজের আশপাশের মানুষজনকে বদলে যেতে দেখে
অশ্বিনী খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আজকে মোবাইল ফোনের দৌলতে আমরা তো আরো একা। বাহ, খুব সুন্দর বলেছ তো। কাছের মানুষের জন্য সময় বের করে নেওয়াটা তো জরুরি, তাই না? হ্যাঁ, সে তো বটেই। এই যে আমি অ্যাডিক্ট হয়ে গেছি, এর জন্য কি শুধু আমিই দায়ী? আজ হয়তো সবাই আমার দিকে আঙুল তুলবে, কিন্তু এই কদিন আমি মা বাবাকে কত ফোন করেছি জানেন? কেউ ফোন ধরেনি। আমার বন্ধু বান্ধবরাও ফোন ধরে না। আমার কথা শোনার সময় কোথায় তাদের কাছে? যদি আমি একটু কথা বলতে পারতাম, একটু গল্প করতে পারতাম, তাহলে কি এই অবস্থা হতো? কেউ তোমার দিকে আঙুল তুলবে না মৈনাক, বরং মুগ্ধ হয়ে দেখবে একটা মানুষ তলিয়ে যেতে যেতে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা দেখে শিখবে। হ্যাঁ, শিক্ষা আমার অশ্বিনী মামারও হলো। একদিকে কলকাতা, একদিকে ডাল্টনগঞ্জ, দুদিকে একবারে আলোড়ন তুলে দিল অশ্বিনী মামা। গঞ্জ থেকে অশ্বিনী মামা পাড়িয়ে দিলেন কলকাতার দিকে। সেখানে তার বাড়ির সামনে কড়া নাড়ছে আর এক বিপদ। আরে খুলছি বাবা। কে 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 আপনি? কোথায়? কে কোথায়? কোথায়? আপনি কে? কোথায়? আরে আপনি কোথায় যাচ্ছেন বলে কোথায় তো গটগট দেখি? করে? মানে আপনি কোথায়? কাকে খুঁজছেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ? হেতায় আমি। কিরণ, দরজাটা খুলে। আরে বেচুদা যে? অশ্বিনী কোথায়? দাদা তো গজেন ডাক্তারের চেম্বারে গেল চেক আপ করাতে। আরে দাঁড়ান দাঁড়ান, শুনুন। ডাক্তারবাবু আছেন? আছেন, কিন্তু কতদিন থাকবেন বলতে পারছি না। ছবি হওয়ার জন্য তৈরি হচ্ছেন। মানে লটকে যাওয়ার আগে গোঁত খাচ্ছেন। আপনি তো বৌদি। কেন, কোনো সন্দেহ আছে? ছিল না, এখন হচ্ছে। আপনি ডাক্তারবাবুর ছবি নিয়ে কি করছেন? ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি, ভোকারটা হলে টাঙিয়ে দেব। আপনি ভারী রসিক, তাই তো গুড়ির ভাষায় কথা বলছেন। আচ্ছা, এটা যদি ঠিক পুজোর আগে হতো, তাহলে কি আপনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রের সুরে বলতেন, এই এখন গোদ খাচ্ছেন, একটু পরে লটকে যাবে? আপনি কে? আমি রুগী। বিনোদ বাবু, রুগী সামলান। নিচু পেরেক দেখে টাঙাতে হবে, যাতে মালা দেওয়ার সময় না গালে পাই। বেচুদা এসেছিল। কোথায় গেল? গজেন ডাক্তারের চেম্বার। গোলমাল বাঁধলো বলে। চল গজেন ডাক্তারের চেম্বার। কিন্তু কিন্তু বেচুদাকে যেরকম মারমুখী দেখলাম, একটা লাঠি সোটা। তার দরকার নেই। এই যে এটা কি? সিঁদুর। সিঁদুর? একে আর এর দাদাকে খুঁটিতে বাঁধতে না পারলে তোমার আমার কারোর শান্তি নেই। তাহলে তো হতেই হচ্ছে, বিবাহিত ক্লাবের মেম্বার। তার আগে গজেন ডাক্তারের চেম্বার। বলছিলাম কি, ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবুর হাটে বেদন চোট নিয়ে গেছে। কোন এক হারাম দাদা 15 লক্ষ পটল তুলবে বলে চিঠি দিয়েছে। সেই যে 15 লক্ষ পটল বলে অজ্ঞান হয়েছে, তারপর আর উঠতেছে না। খুব শরীরের অবস্থা খারাপ। তাহলে এক কাজ করুন, এটা খাইয়ে দেবেন। সকালে খাওয়ার পরে দেয়, দুপুরে খাওয়ার পরে দেয়, রাত্রে খাওয়ার পরে দেয়, ঢালার আগে একটু নাড়িয়ে নেবেন। কি পেয়েছি ডাক্তারবাবু, লোকটারে পেয়েছি। কোথাও যাবি না, এখানে দাঁড়িয়ে থাকুন কেমন? ডাক্তারবাবু সেই পটলে পেয়েছি, পেয়ে গেছি। অশ্বিনী! 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 কি বেচু হারাম নেতাটা আমার এখানে এলো কেন? তুমি এলে কি করতে? আমি তোমাকে সিম্বর বুটি নিয়ে কবিতা লিখতে বলেছিলাম, সম্পাদকে লিখতে বলেছিলাম। ইডিয়েট! আমি সম্পাদক?
আমি সম্পাদকীয় লিখবো না থেকে সূচিপত্র লিখবো? বটে। তুমি জানো কাগজ বাজারে পড়তে পারছে না? আর কিল চর ঘুচি গালাগাল ওগুলো তো আমার পিছনে অন্য কোথাও পড়ছে না, সে খেলা। How do you do, ভালো বিচ্ছু বাবু? ভালো ভালো, খুব ভালো। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আবার শুনেছিলাম আপনি এখানে। এডিটোরিয়াল এডিটোরিয়াল আমি না স্যার, আমি না, ইনি আমার টেম্পোরারি এডিটার, ও চিনি। Oh, that's nice. অশ্বিনী বাবু, Yes, sir. আই স্যার। ই স্যার। আমি পিস্তাকিস, বুদাপেস্টে থাকি। কলকাতা অনেক দিন আছি, বাংলা শিখছি। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। কৃষি আমার গবেষণার বিষয়। আপনার সম্পাদকীয় অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বেচু বাবু, স্যার উনি কি প্র্যাকটিক্যালি চাষবাস করেন? না না না, আসলে আমি আমার মামার ক্ষেত কদম কদম হেঁটে পরিদর্শন করেছি এবং কলম কলম তাই লিখেছি। Oh, that's interesting. থ্যাংক ইউ স্যার। Interesting. মূলো সম্বন্ধে এই জায়গাটা অসাধারণ। অসাধারণ। মূলো জিনিসটা গাছ থেকে পারবার সময় সতর্ক থাকা দরকার। টানা হেঁচড়া না করাই ভালো। ভালো। তার চেয়ে বরং একটা কচি ন্যাংটো ছেলেকে গাছের উপর উঠিয়ে ডালপালা নাড়াতে দিলে ভালো হয়। ভালো হয়। গাছের ক্ষতি না হয়ে ঝপাঝপ মূলো পড়বেই, তখন তপাতপ তুলে নাও। বলো বেচু, কেমন লিখেছি? What do you mean? হ্যাঁ? এইটার মানে না, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে মূলটা ফেলে বা ছিঁড়ে নষ্ট না করে যদি একটা কোচি ন্যাংটো ছেলেকে গাছের উপর- নিকুচি করেছে লেংটু ছেলে। মূলো গাছে হয় না, মাটিতে হয়। এই আপনার গবেষণা শুনছো বেচু? মূলো নাকি গাছে হয় না, মূলো নাকি মাটিতে হয়। আরে মশাই, গাছই তো মাটিতে হয়। জল খান না, আমি খাই। আপনি আমাকে মারুন, ধরুন, যা খুশি করুন, আমি স্যারেন্ডার করছি। বাবা বা বেচু, এই তোমার বন্ধুত্বের পরিচয়। তোমার এই কাগজ কিন্তু কজন, বড়জোর 500-600 জন যারা এই কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু আজ আমার সম্পাদকীয় লেখার ফলে 20,000 উচ্চশিক্ষিত মানুষ সেগুলো কিনে কিনে পড়ছে, এমনকি সাহেবও কিনছে। বেচু, বুঝতে হবে, বুঝতে হবে, এটা কোয়ালিটির যুগ নয়, কোয়ান্টিটির যুগ। এই দেখুন, আমার মনে হয় আপনি ওকে খুন করতে চান, তো তার সঙ্গে আমাকেও খুন করে ফেলুন, সব জ্বালা জড়িয়ে যাক। এই দেখেন, এই সে ঢাঙা কার্তিক, ভালো করে নাল ওষুধ খাই দেবে। কই আসতেছে। কোথায় আছে? এই যে, এই কোথায় আছে? না না, আমি খুন করি আরে আমিও তোমাকে হেল্প করব জীবনে এই প্রথম। এই দুজন একসঙ্গে খুঁড়ি ঢুকে গেছে, ওই দেখো। ওই যে, ওই খুন করে ফেলবো তোকে। হারামজাদা, সূচো, উল্লুক বেল্লিক্স, বাঁদর, শালা। এই, আপনি আমায় শালা বলতে পারেন না, আপনার বউ আমার বোন নয়। এই বন্যায় তো কি হয়েছে, ওর বউকে তো চেনো। আমি আপনাকে পানে বাঁচানোর চেষ্টা করছি, আর আপনি ওই রকম একটা চিঠি লিখে আমাকে মারবার চেষ্টা করছেন। কি লিখেছে ডাক্তার? বাঁধাকপি গাছের মগডালে উঠে কপি ছিঁড়তে হয়, না ফুলকপি একটা ফুল আসলে ফুলদানিতে সাজাতে হয়? কি লিখেছে? এই বিনোদ বাবু, এই বাঁধাকপি ফুলকপি সাহেবটা কে কে? আর কে জানে কোথায় রুগী সেজে ঢুকে পড়েছে। না, তবে একটা কমন ফ্যাক্টর আছে, জানেন কি আছে? আমার মনে হয় ইনিও বোধহয় এনাকে মারতে চায়। ও ভেরি গুড। কিন্তু ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে আপনি তো আমার কাগজের এডিটোরিয়াল পড়েননি, তো আপনি এনেকে মারতে চান কেন? না না, কি করেছে জানেন? যার হাটের অসুখ, সে আমাকে চিঠি লিখে জানাচ্ছে তাকে নাকি 15 লক্ষ পটল তুলতে হবে। যার পরিশ্রম করা মানা, ওই চিঠি পেয়ে আমারই তো হাসি। কথা বলবি, কিন্তু হাটের অসুখ আবার কার করলো? কারাবার ওই অর্বাচীনের বেরি বেরি হলে তো হাতটা দুর্বল হয়ে যায়। বেরি বেরি আবার কার হলো? আরে আচ্ছা, আমাকে কোন চলে থেকে এলে বলে দেখিনি। আরে আপনি এখানে ফোটেন তো। দাঁড়ান। অশ্বিনী বলেছে ওর বেরি বেরি হয়েছে? কি বলতেছি? সাতকাণ্ড রামায়ণ পর সীতাকার মাসি, কি বলি রে? না, বেরি বেরি ওর হয়নি,
হয়েছিল পাশের বাড়িতে, ভয় পেয়ে আপনার কাছে দেখাতে এসেছিল। ওর হয়নি না, আমাকে পূজার বোনাস না দিয়ে চলে গেলে গো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো, ফটোতে মালাটা টাঙানোর সুযোগ দিলে রে গো। ও গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। দুজনে মিলে এক কথা বলে কাঁদলে হবে? হ্যাঁ, সামনে একটা সাহেব দাঁড়িয়ে আছে, কান্নায় একটু বৈচিত্র্য আনো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। ও গো, ও গো, শুনছো? তুমি এটিএম এর পিন নাম্বারটা কেন বলে গেলে না গো? তাইলে আমি ইংরেজি স্টাইলে গান ও সাহেব কেন জানে শেয়ালের মতো ক্যাঁকা করতে কেন? মরাকে পাখা করে কি লাভ, বাবাই পাখা করো। ও গো, আমার কি সর্বনাশ হলো। এ মনে নেই, মনে নেই দুপু দুপু করতেছি, দুপু দুপু করছে। গলা টিপে ধর, গলা টিপে ধর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আসুন আসুন ভাই সব, আমরা একজোট হয়ে এই লোকটাকে মেরে খুন করে ফেলি। হোল্ড! কে রে? কে কাকে খুন করবে? এইটা কে? আমি যেই হই না কেন, কোন বাপের বেটা কাকে খুন করবে? সে দাঁত ফেলা ডাক্তার। আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবে বলো? এই দেখো, সিঁদুরের কৌটো। না, এই দেখি আমার এই সিঁদুর কে ছিনিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, এসে গেছে আইটেম এক পিস। উচ্চে দাঁত আরো উচ্চে হয়ে গেল, দাঁত একদম নুড়োচন্দ্র, মুখ বন্ধ কর। হ্যালো মিস, বেঙ্গলি গার্লস সো বিউটিফুল। আমি পিস্তাকিস। পিস্তাকিস? কিরণ, মিস জগৎ ই কিরণ, নকুরের হবু বউ। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আমার কিন্তু এবারের লেখাটা দারুণ লেগেছে। কি ইনোভেটিভ বলুন। আগে কেউ কখনো ভেবেছিল এভাবে লেখার কথা? অশ্বিনী, এটা সাংঘাতিক ধরিবাজ। ইয়েস ইয়েস, কি কনসেপশন। আর আপনি তো জানেনই পিস্তাকিস, সাহেব সার্টিফিকেট দিলে এদেশে গরুও গাছে উঠতে করে না মিস। আস্তে আস্তে কেটে পড়ো অগদ্দি আর অশ্বিনীদা, বাইরে গাড়ি ওয়েট করছে। মিস্টার অশ্বিনী চক্রধার যে এডিটোরিয়াল লিখেছে সেটা ভেবে দেখা। রাইট, বাই মিস্টার পিস্তাকিস, আইল সি ইউ লেটার। What a beautiful experience. এই এডিটোরিয়ালটা আমি রিসার্চ স্কলারদের দেব। ওকে, বাই। কাল থেকে রিসেপশনে আমি বসবো। দেখুন দেখুন বেচুদা কিভাবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। দেখুন, বাপ দাদার কাঁড়ি কাঁড়ি টাকা থাকলে ছেলে পুলেগুলো এরকম অকমাতধারী হয়। বেচু, যা কিছু বলবি আমার কোচু। নাও এবার খোলো। না না, অস্বস্তির কিছু নেই বেচুদা, দেখুন না কি খোলে। এই নাও।
বেরি বেরি দিয়ে এবার তাহলে চিকুনগুনিয়া? জগৎ কাকি এসে গেছে এসে গেছে। ও মা, তাই নাকি? ও মা, কি সুন্দর! দেখি 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 দেখি। মা, শোনা শোনা। এলে নর্মাল ডেলিভারি। জানো দিদি, কান্নাটা না পুরো তুতলে তুতলে কাঁদছে, হাসিটাও খাবি খেতে খেতেই হাসবে, পুরো শাহরুখ। দেখো, দেখে শেখো, কিরণ কথা রেখেছে। সংসার করতে করতে নকুর তোতলাও হলো, আবার তোতলা বংশধরও দিল। সুস্থ মানুষ তোতলা হয়ে গেল, আর তুমি এখনো বাতিকের অসুখটা ছাড়তে পারলে না অশ্বিনী। আমি যখন এসে গেছি সব ছাড়িয়ে দেবো। শুধু ওপর ওপর দেখলে হবে বেচু, ভেতরে ঢোকো ভেতরে। মানে মানে চিকুনগুনিয়া আমাকে মশারির ভেতর ঢোকাতে শেখালো, কিন্তু বেরি বেরি আমাকে সকলকে নিয়ে বাঁচতে শেখালো। ও মা, শোনা। এই এই আমি একটা কবিতা বলি। হ্যাঁ হ্যাঁ, আবার দানি দানি বলবো? না না না, দাঁড়াতে হবে না, নেট নিয়ে তোমাকে আপসেট হতে হবে না, তুমি বসে বসেই বলো। হ্যাঁ, এই যে বেচু বাবু, সেলাইটা কিন্তু আমার। আর অশ্বিনীদা আমাদের পুরো পরিবারটাকে এক সুতোয় সেলাই করে দিয়েছেন। তাহলে বলি। হ্যাঁ বল। সরি। বিশ্ব জুড়ে সবকিছু আজ ভেঙে ভেঙে চুরচুর, আমার বংশে আজ শুনি ঐক্যতানের সুর। হাততালি দাও। বেচু, বেচু।